বলো। এবং হচ্ছে এত লেখা মন চায় না। যখন ধরো এখন মন চায় না, হ্যাঁ এখন তো মাত্র অ্যাডমিশন যারা শুরু করেছে তাই না, যখন তুমি চান্স পাবা না তখন না দেখবা অটোমেটিকলি তোমার সব কিছুই যেন করতে একটা আগ্রহ কাজ করে। হ্যাঁ ধরো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ধরো মানুষ যখন শেষ বিচারের দিন তাকে যখন জাহান্নামে ফেলা হবে, হ্যাঁ ধরো কাউকে জাহান্নামে ফেলা হলো, তো সে কিন্তু বলবে যে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি অনেক নামাজ পড়বো, আমি আপনার পথ দেখানো কোরআন মানি নাই, আমি বা মানে ইসলাম ধর্মে যা যা বলা হয় আমি মানি নাই, তো আমাকে আরে একটা যা সুযোগ দেন, আমি পৃথিবী থেকে সব ভালো কাজ করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, জাকাত দিব, আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি সব কিছু ঠিকঠাক মতো আমি একদম ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহকে তখন টাইম দিবেন? দিবেন না। কারণ তাকে যথেষ্ট বুঝ ক্ষমতা, তার জন্য যথেষ্ট দিক নির্দেশনা পৃথিবীতেই দেওয়া হয়েছিল, তার জন্য ধন সম্পদ সব কিছু দিয়ে তার পরীক্ষা নেওয়া হয়। তাহলে যখন পরীক্ষার টাইম, সেই পরীক্ষার টাইম চলে গেলে যত ভালো করে তুমি পরীক্ষা দাও না কেন, সেই পরীক্ষায় তুমি আর কখনোই কোয়ালিফাই করবে না। তাহলে পরীক্ষার হলটা সবার জন্যই কঠিন, কিন্তু পরীক্ষাটা ভালো যদি দিতে পারো কষ্ট করে, সেই পরীক্ষার ফলটা মিষ্টি। জাহান্নাম কখনোই ভালো জায়গা না, কিন্তু যে পৃথিবীতে সে দিন মেনে চলতে পারবে, ভালো কাজ করে যেতে পারবে, সেটা হিন্দু ধর্মে হোক, মুসলিম ধর্মে হোক, সকল ধর্মে কিন্তু অনেক সেটা মানে, তাই না? যে ভালো কাজ করতে গেলে হিন্দু ধর্মে স্বর্গে যাবে, মুসলিম ধর্মে তার হচ্ছে জান্নাতে যাবে, তাই না? সো পরীক্ষার হলে যদি তুমি পরীক্ষাকে ভয় পাও, পরীক্ষাকে তুমি কাচুমাচু করো, পরীক্ষাকে তুমি যদি হচ্ছে ছোট করে নাও, পরীক্ষার সময় যদি তুমি প্রস্তুতি না নাও, পরীক্ষার জন্য যদি নিজে প্রিপেয়ার না করো, তাহলে পরীক্ষার টাইমটা চলে গেলে যখন মনে হবে যে না ভাইয়া এখন অনেক পড়তে পারবো, এখন না অনেক কিছুই পড়ার টাইম আছে, এখন যদিও আবার যদি পরীক্ষা দিতে দিত হবে, আবার পসিবল ঢাকা ভার্সিটিতে আবার পরীক্ষা দিতে পারবা, একবারে টাইম, একটা বার সুযোগ। সো যা কষ্ট করার এই 3-4টা মাসে যা করার করো, প্লিজ প্লিজ। বইলো না ভাইয়া এটা হাত ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে, এইটা করতেছে, এগুলো প্লিজ বইলো না। জাস্ট 4টা মাস যা লাগে, যা লাগে, যা করা প্রয়োজন, যতটুকু পড়া প্রয়োজন, প্লিজ ডু ইট, ডু ইট। মানে কোনো ধরনের তোমার মধ্যে অপ্রাপ্তি রাখবে না, যে চেষ্টা করে মানুষ যখন প্রচুর পরিমাণ চেষ্টা করে, প্রচুর পরিমাণ পড়াশোনা করে, প্রচুর পরিমাণ হার্ডওয়ার্কিং করে, প্রচুর পরিমাণ মুখস্থ করে, বাট তারপরেও সামহাও পরীক্ষার আগের দিন তার ডেঙ্গু হয়ে গেছে, সেইটা সৃষ্টিকর্তার উপর, যে আমার এখানে কোনো হাত ছিল না। বাট তুমি চেষ্টা করো নাই, তোমার কাছে মোবাইল ছিল, তোমার কাছে ইন্টারনেট ছিল, তোমার কাছে ভালো টিচার ছিল, তোমার ভালো পড়ার ম্যাটেরিয়াল ছিল, তোমার পড়ার মতো শক্তি, সামর্থ্য, সুস্থতা সব কিছু তোমার আছে, বাট তুমি পড়াশোনা করো নাই, তাহলে সেই ফেলের দায়িত্ব একমাত্র তোমারই হবে। সো বুঝছো যে লিখতে মন চায় না, পড়তে মন চায় না, এটার একটা আমার মনে হয় যে একটা প্রপার সমাধান এটা হইতে পারে যে এই থটটা তোমার মধ্যে, আইডিওলজিটা দাঁড় করানো।